আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাহাত হোমিও চেম্বারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার এই ভিডিওটা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা অনেকে চিন্তায় চিন্তিত আলসার নিয়ে। আসল আসল জিনিস, আলসার কেন হয়? এটা হলো, আলসার কেন হয় এটা বুঝতে হলে আগে বুঝতে হবে সাধারণভাবে যে পেটের আলসার, গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার, ২ টা আলসার রয়েছে। গ্যাস্ট্রিকের থেকে আলসার হয়। একটা পেপটিক আলসার আর একটা ডিওডেনাল আলসার। এটা হইতেছে পেটের ভিতরে তথা পাকস্থলীর ভিতরে যে পর্দা আছে সেই পর্দায় এক ধরনের ক্ষত সৃষ্টি হয়। সেই ক্ষতকেই আমরা আলসার বলে অবহিত করি আর আলসার হিসেবেই জানি। আলসারটা হওয়ার সবচেয়ে বড় কারণ হইতেছে আমার আপনার পেটের ভিতরে মানে খারাপ জিনিস, দূষিত জিনিস, জীবাণু, সংক্রামক জাতীয় জিনিসগুলো যখন আমার আপনার পেটের ভিতর প্রবেশ করে, তখন আমার আপনার পেটের ভিতরে জীবাণুগুলো বাসা বাঁধে আর সেইখান থেকে পাকস্থলীর যেই ক্ষত উৎপন্ন হয়, সেই ক্ষতকেই আমরা আলসার হিসেবে জানি বা আলসার হিসেবে চিনি। আর এই আলসার হওয়ার সবচেয়ে বড় কারণ হলো অনিয়মিত খাবার। অনিয়মিত খাবার এবং কি পেটে বেশি টক, ঝাল এবং বাসি, চুকা বাসি খাবার, এবং যেই খাবারগুলো খাওয়ার দ্বারা পেটে গ্যাস হয় এবং অ্যাসিড হয়, অ্যাসিডের মাত্রা বেশি বেড়ে যায়। খাবার খেলেই যাদের অ্যাসিড হয়, এই অ্যাসিডের মাত্রা যাদের বেড়ে যায় তাদের এইখান থেকে পাকস্থলীতে একটা পর্দার আবরণের ভিতরে আপনার তৈরি হয়, ক্ষত তৈরি হয়। আর এই ক্ষতকেই আমরা আলসার হিসেবে জানি। যারা অনিয়মিত খাবার খায়, অতিরিক্ত খাবার খায় এবং কি ধূমপান করে, মানসিক চাপে থাকে, অ্যালকোহল, মদ্যপান এগুলো বেশি করে, তাদের ক্ষেত্রে এই আলসারটা হয়ে থাকে। আর এই আলসারের সাধারণ লক্ষণ, যাদের দেখবেন যে পেটে জ্বালা করে, পেটে ব্যথা করে, বমি, বমি ভাব হয়, বমি লাগে, ঢেঁকুর ওঠে, এইগুলো হইতেছে আলসারের একটা সাধারণ লক্ষণ। আর আলসারের মারাত্মক লক্ষণ, আলসারজনিত কারণে বমি হবে, রক্ত বমি হবে, শরীর দুর্বল হবে, দিন, দিন শুকিয়ে আসবে, আহারের রুচি থাকবে না। এইগুলো হইতেছে আলসারের অন্যতম কারণ। এই ক্ষেত্রে লক্ষণবিধি, লক্ষণ ভেদে হোমিওপ্যাথি কার্যকারী সুন্দর, সুন্দর মেডিসিন রয়েছে। আর্সেনিক অ্যালবাম, খাবার খাইলেই বমি করে, রোগী বলে আমি আর বাঁচব না, পেটে জ্বালা করে, খাবার খাওয়া মাত্রই বমি করে, ঘুম ধরে না, এই ক্ষেত্রে আর্সেনিক রয়েছে। এবং বেশি রাত্রি জাগরণ করে, রাত্রে চিৎকুর পাড়ে, এই ক্ষেত্রে আপনার নাক্স ভূমিকা রয়েছে, পালসেটিলা রয়েছে। আরও বিভিন্ন ওষুধ রয়েছে, মার্কসল, মার্কুরিয়াস সল রয়েছে, হেপার সালফ রয়েছে। অনেক ধরনের মেডিসিন রয়েছে, তথা এক কথায় লক্ষণ ভেদে তার ওষুধ ব্যবহার হবে। যেই লক্ষণ রেপার্টরির মাধ্যমে বা রোগীলিপির মাধ্যমে যেই লক্ষণ আসবে, সেই লক্ষণ অনুপাতে তাকে ওষুধ প্রয়োগ করলে অবশ্যই আলসার থেকে মুক্তি পাবে। এই জন্য সকল ভাই ও বন্ধু সকলের জন্য রাহাত হোমিও চেম্বারে রয়েছে সুচিকিৎসার ব্যবস্থা। তারা যে যেখান থেকে দেখুন না কেন, অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।